তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। মিঠির এখন স্কুল নেই বলে প্রতিদিনই না লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। রাত করে শোয়া হচ্ছে আর ব্যাস একটু টিভি দেখা হচ্ছে, ব্যাস টিভি দেখতে গিয়ে আর ঘুমানোর দেরি হয়ে যাচ্ছে, নিয়ে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তা আজকে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে বসে গেলাম। আজকে আর মুড়ি দিয়ে খেলাম না, অ্যাসিডিটি হলো না, তো সকালবেলা মুড়ি চেবাতে একদম ভালো লাগে না, সেজন্য আজকে চা নিয়েই বসে পড়লাম বিস্কুট দিয়ে। তা যাই হোক, আর এই দেখো ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। মিঠি আর মিঠির বাবা ওই ঘরে আছে। যা গরমটা পড়েছে তার জন্য আমি বলেই দিয়েছি, এখন কিন্তু টিফিনে ছাতু মুড়ি আম, না তো ছাতু মুড়ি কলা, এগুলো কিন্তু খেতে হবে। আমি কিন্তু টিফিন একদমই করতে পারবো না। মিঠি বলছে না না, আমাকে কিন্তু ওগুলোই দিও, আমারও ভালো লাগে, আর শুভ্রজিৎ তো খেতে এমনিতেও ভালোবাসে, তাই একদমই ঝঞ্ঝাট নেই। আজ রান্নায় করব বান মাছ। এই মাছটাকে আমরা বান মাছ বলে জানি, তোমরা কী নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই মাছটাকে আমরা মা আর শাশুড়ি মাকে দেখেছি গা মাখা করতে, আদা পেঁয়াজ রসুন দিয়ে একদম কষিয়ে বেশ সুন্দর করে রান্না করতে, একটু মাখা। যেহেতু আজকে ডাল করব না, সেজন্য আমি একটু ঝোল রাখবো। আর শুভ্রজিৎ আর মিঠির না ঝোল না হলে একদমই খাওয়া হয় না। আর এদিকে করে নিয়েছি কলমি শাক। এই দুটো কিন্তুই রান্না, আর কিন্তু বেশি কিচ্ছু রান্না করব না। আর আমার এখন কিন্তু ঘরের সব কাজকর্মই হয়ে গেছে। এই দেখো আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। মধ্যখানে আর একদমই ভিডিও করতে পারছি না, আর আমি তো বেশি বড় ভিডিও দিও না, তোমরা তো সবাই ভালো করেই জানো। তা যাই হোক, আর আমি যাব সানে। এই যে আবারও চলে এলাম সন্ধেবেলা, এখন বাজে 7:30 মতো। মিঠির মিস পড়াতে এসছে, আর আমি করছি একটা মস্ত বড় কাজ। অনেক দিন পর করছি, গরমে জানি না কতটা করে উঠতে পারবো, তা তোমাদের দেখাই আমি কি কাজটা করছি। তো কাজটা হলো এটা, ফলস পাল লাগানো। এই দেখো আমাদের পাশে একটা মেয়ে আছে, ও শাড়ি বিক্রি করে, তা আবার নিজেও শাড়ি প্রচুর দেখি ও শাড়ি পরে, খুব ভাল লাগে, এত সুন্দর সুন্দর শাড়ি পরে। এটা ওর মায়ের শাড়ি, শাড়িটাও দিয়ে গেছে, 2 দিন হলো দিয়ে গেছে। আমি না এই গরমে না একদমই ইচ্ছে করছে না। দেখো শাড়িটা হালকা, জানো তো, একদমই হালকা, খুব সুন্দর শাড়িটা, পুরো গায়ে এরকম। তা এখন ওটা নিয়েই বসছি ফলস পাড়টা লাগানোর জন্য। তা কতটা কি করতে পারবো সেটা জানি না, এত গরম করছে, গায়ের মধ্যে শাড়ি ফেলে করতে হয় তো একদমই আজকাল আর পারি না। আগে অনেক ফলস পাড় লাগিয়েছি, এখন আর একদমই ভালো লাগে না, কেউ বললে তখন করি, আর তা না হলে একটু ইচ্ছা করে না। তাহলে চলো এখন দেখি ঝটপট লাগিয়ে নিতে পারি কি না। মিঠিকে দেখো, মিঠি একদম খাটের ওপর উঠে বসে ম্যাঙ্গো খাচ্ছে। তোকে ডাইনিং টেবিলে খেতে বললাম, তুই চলে এলি কেন? কিরে, আমার মেয়েটা না ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসে, নিজে ম্যাঙ্গো কেটে নিয়ে এসছে, পড়ে উঠে নিজে ম্যাঙ্গো কাটলো, এবার ম্যাঙ্গো খাচ্ছে। আর এই যে এদিকে আমি আবার শাড়িটা করছিলাম, শাড়ি করতে করতে উঠে পড়লাম, মিস বাড়ি গেল তাই। আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা আমার বোন গেছিলো হলো গিয়ে আন্দামান না ভাইজাক, হ্যাঁ ভাইজাকই মনে হয়, ভাইজাক না তো আন্দামান থেকে এই লিটিল বুদ্ধাগুলো দেখো এনে দিয়েছে, কি সুন্দর না। আমি ওকে বলেছি, ও আমাকে একটা অন্য গিফট দিয়েছিল, আমি বললাম না এটা আমাকে দে, আমি জোর জবরদস্তি ওর কাছ থেকে এটা নিয়ে নিয়েছি। আমার খুব ভাল লাগে, তোমরা জানিও কেমন লাগছে। আর ওটা কিন্তু মিঠি সাজিয়েছে, বেশ ভাল লাগে। এখানে যদি সবসময় যদি ধূপ চলে কি ভালো লাগে না, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কী করছিস তুই? নেচে নে, সবাই তোর নাচটা একটু দেখে নিক। হয়েছে না? তা যা না, যা না করো না। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্যাকগ্রাউন্ডে মিঠির নাচটা কেমন লাগছে সেটাও জানিও। তা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই প্লিজ ভুলো না। আর একটা ছোট্ট কমেন্ট করে দিও, তাতেই হবে। আর মিঠির নাচটা কেমন লাগছে সেটা কিন্তু জানিও। এটা কি সিনচানটাই? না না, এটা আমি আমার নিজে বানিয়েছি। ও, আমি ভাবলাম সিনচানাটা কি নাচ করো না। তা যাই হোক, ছিল এরকম। আজকের জন্য শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট। গুড নাইট।